ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন-নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসিরু ওয়া লা তু'আসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা 9 নম্বর ক্লাসের ই পর্বে আমরা এ বি সি ডিতে আমরা তাফসীরের যে বিস্তারিত বিষয়গুলি সেগুলি এবং এই আয়াত রিলেটেড যে বিষয়গুলি বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা শুধু এই আয়াতগুলি পড়ব 6 থেকে 20 পর্যন্ত পড়ে আমরা 9 নম্বর ক্লাসের সমাপ্তি করব, কারণ এর ভিতরেই আমরা আগের যে 4টা লেকচার আমাদের চলে গেছে সেটার সারমর্ম আছে এই আয়াতের ভিতরেই। সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয়ই তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাদের অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের অন্তরে এবং কানে মোহর লাগিয়ে দিয়েছেন। তাদের চোখসমূহ রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আযাব। এই দুটো আয়াত ছিল হলো কাফেরদের ব্যাপারে। এখন 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের উপরে। সেটা হলো যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। ঈমান আনছে অথচ মুমিন নয়, তাহলে কি কাফেরও তো নয়, মুনাফিক। তো মুনাফিক এই 8 নম্বর আয়াত থেকে শুরু হলো মুনাফিকের ব্যাপারে। উখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেরাই ধোঁকা দিচ্ছে, নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে, তারা অনুধাবন করে না। লা ইয়াশউরুন ওয়া মা ইয়াশউরুন। ফি কুলুবিহিম মারাদা ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরসমূহ রয়েছে ব্যাধি, সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। কারণ তারা যে কথাগুলি বলতো কথাগুলি কিন্তু ঠিক, কিন্তু তারা মিথ্যাবাদী, কারণ সেই কথার উপরে তারা আমল করতো না। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদুন ফিল আরদি ফালা ক্বালা ইন্নামা নাহনু মুসলিহুন।
আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। আলা ইন্নাহুম, আলা খবরদার, ইন্নাহুম হুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন, জেনে রেখো, খবরদার, নিশ্চয়ই তারা ফসাদ সৃষ্টি করে, কিন্তু তারা বোঝে না। ওই কুলুবুহুম মারাদা ওয়াইজাকিলা লাহুম আমিনু কামা আমান্না আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমান্না সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিল্লা ইয়ালামুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধরা ঈমান এনেছে? জেনে রেখো, নিশ্চয়ই তারাই নির্বোধ, তারা মনে করে, কিন্তু তারা জানে না। তারা যে নির্বোধ এটা তারা জানে না, তারা মনে করে তারাই সঠিক পথে। ওয়াইজাকি লাকু মুল্লাজিনা আমানু কালু আমান্না ওয়াইজা খালাও ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন শয়তানদের সাথে অর্থাৎ কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে, আমরা তো কেবল ওদের সাথে উপহাস করি। আসলে এরাই হলো মুনাফিক, এই লোকগুলি হলো মুনাফিক। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুম। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। কারণ আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় না। কারণ হলো তারা মনে করে যে ঘুরে ফিরে বেড়াচ্ছি, আল্লাহ পাক তাদেরকে ঢিল দিচ্ছেন। উলাইকা আল্লাযিনা ইশতারাউ দালালাতি বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। এরাই তারা যারা হিদায়তের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে। আমরা এর আগেও কিন্তু এগুলি ভাবে আমরা বর্ণনা করেছি বিস্তারিত এদের ব্যাপারে 1ABCDতে। সুতরাং ওই কথাগুলি কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে বলছি, যেন আমাদের ওই পুরনো কথাগুলি আমাদের মনে পড়ে যায় যে ওইখানে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল কী ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। এরাই তারা যারা হিদায়তের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েতপ্রাপ্তও ছিল না। 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন মাসালুহুম কামাসালিল লাযিনা জিনাস্তাওয়া তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া
তারাকাহুম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইয়াবসিরুন। তাদের উপর ওই ব্যক্তির, তাদের উপমা, তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, তখন তার আশেপাশে চারপাশে আলোকিত হলো। কিন্তু যখন আলোকিত হলো তখন আল্লাহ তাদের চোখের আলো কেড়ে নিলেন, তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের ভিতরে। লাভটা হলো কি, আরবরা এক সময় অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ পাক তাদের সামনে দুটো নূর দিলেন, একটা হলো কিতাবের সকলবে আর একটা হলো জিসিমের সকলবে। কারণ কোরআনটাও কিন্তু নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। কোরআনটা হলো লিখিত নূর, আর মুজাসসিমা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠানো হয়েছে। আমাদের তো অনেক রকমের আমরা নূর হিসাবে বলে থাকি। সুতরাং তারা কিন্তু অনেকেই কিন্তু তারা সেই আলোটা কাজে লাগাইতে পারলো না বাপদাদার ধর্মের দোহাই দিয়ে। সুম্মুল বুকমুন উমুন ফাহাম লা ইয়ারজাউন। তারা বধির, মূর্খ, অন্ধ, তাই তারা ফিরে আসবে না। লা ইয়ারজাউন 19 নম্বর আয়াতে বলেছেন, আও কাদাই আও কসাই কি আও কসাই কি বি মিনাল মিনাস সামাই ফিহি তুকি যুলুমাতু ওয়া আরাদু ওয়া বারকু ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযাবিহিম বিনা তাওয়াইকি বিনা সাওয়াইকি হাজারাল মাউতিউ ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন। কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি, বিদ্যুতের চমক, বজ্রের গর্জনে তাদের মৃত্যুর ভয়ে তারা কানের মধ্যে আঙ্গুল দেয়। আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। এখন 20 নম্বর আয়াত হলে ইয়া কাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাও ফিহি ওয়া ইদা আযলামা আলাইহিম কামা ওয়ালাউ শাআল্লাহু লা জাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিদ্যুতের চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়, তখনই তারা যখনই তারা তাদের জন্য আলো দেয়, তারা তাদের চলতে থাকে, আর যখন তাদের উপর অন্ধকার করে দেয় তখন তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ ফিরিয়ে নিতেন, চোখসমূহ কেড়ে নিতেন, ফিরিয়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। অর্থাৎ তারা যখন আলো দেখে তখন আগে চলে, সুবিধাবান। যখন দেখে যে ইমানে লাভ হচ্ছে, যখন কোনো সমস্যা নাই, জটিলতা নাই, তখন তারা ইমান আনে এবং ইমান থেকে লাভ উঠায়। যখন দেখে যে না, এখন আর ইমানে কোনো সমস্যা হয়, তখন লাভ হয় না, তখন তারা কী করে, মুখ ফিরিয়ে নেয়, তারা কাফেরদের সাথে মিলে যায়। এই কথাটা ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। ওমা আলাইনা ইল্লাল বালাগ।